তো বলছে তুমি আমার প্রভুকে বলো তো যে সাধন ভজন পূজন বিনা গাজা আমার ভিজবে কিনা। তখন ঠাকুর বলছে, ও আপনার একটা আলাদা সংসার আছে নাকি? এইটা তো আমার জানা ছিল না। আমি তো জানতাম আপনার এই সংসারটাও আমারই সংসার। কৃপা কি করে পাবো? ধৈর্য দ্বারা, সহিষ্ণুতার দ্বারা আর নির্ভরতার দ্বারা। শান্তিরাম, তুই বগল বাজা, গোলকে তোর ভিজে গাঁজা। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। ঠাকুরের আরও কিছু অলৌকিক ঘটনা নিয়ে আজকে আমাদের সাথে রয়েছেন আরও একবার শ্রী রামনারায়ণ বাবু। রামনারায়ণ বাবু, আপনাকে বাস ভাইবে আজকের অনুষ্ঠানে, আজকের এপিসোডে আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি বলুন? আছি ঠাকুর যেমন রেখেছেন। হ্যাঁ, ঠাকুর যেমন রাখবেন সেরকমই। ঠাকুর তো বলেইছেন আপনাদের চালানোর ভার আমার, আমাদের চালানোর ভার ওনার। তো উনি যেমন রাখবেন সেরকম আছি। ভালোই রেখেছেন, আমিও ভালো আছি। বিগত যতগুলো এপিসোডে আপনি নানান ঠাকুরের অলৌকিক ঘটনা বা আশ্চর্য ঘটনা আপনি বলেছেন, আজকেও যদি কিছু অলৌকিক ঘটনা, আশ্চর্য ঘটনা বলেন। অলৌকিক বা আশ্চর্য নয়, এগুলো খুব স্বাভাবিক। ঠাকুরের সঙ্গে যারা ছিলেন তৎকালীন ওই সময়, যারা ঠাকুরের সঙ্গে বহুদিন সঙ্গ করেছেন, তাদের যে সমস্ত লেখা বা এই সমস্ত ঘটনা পড়ি, এগুলো ঠাকুরের কাছে যেন স্বাভাবিকই জিনিস। আমাদের কাছে এগুলো একটা অস্বাভাবিক জিনিস, একটা অলৌকিক ব্যাপার। কিন্তু উনি স্বয়ং ভগবান। উনি বারে বারে বলেছেন, আমি রাম, আমি কৃষ্ণ, আমি জগন্নাথ, আমি মহাপ্রভু। হ্যাঁ, তো সুতরাং ওনার সবকিছুই ওনার কাছে স্বাভাবিক, কোনোটাই অস্বাভাবিক, কোনোটাই অস্বাভাবিক না। অখিল দার একটা ঘটনা আপনি বলেছিলেন, তার ছেলের একটা ঘটনা আপনি আমাকে অফ দ্য ক্যামেরা একটুখানি ওটা যদি ওইটা বলি, ওটা খুব সুন্দর। অখিল বাবু তখন নোয়াখালী শহরে আছেন। তো ঠাকুর ওনার বাড়িতে, তো ঠাকুর ওনার ছোট ছেলে। তো ঠাকুর একদিন ওনার ছেলেকে বলছেন, আর পাশে ঠাকুরেরই খুব পরম ভক্ত যোগেশ বাবু, তার বাড়ি ওনার বাড়ির খুব কাছাকাছি। তো ঠাকুর একদিন ওই ছেলেকে বলেছে যে, বাবা তুমি যোগেশ বাবুর বাড়িতে যাও, গিয়া 30টা টাকা চাইয়ে আনো, 30টা টাকা চাইয়ে আনো। এখন এই কথা বলার সাথে সাথে বাচ্চা ছেলে দৌড় মেরেছে, সে চলে গেছে। তো অখিল বাবু তার কাছেই দাঁড়িয়ে আছে, বলছে আমার মনে হয় যোগেশ বাবু টাকাটা দিব না। তো ঠাকুর বলছে কেন? বলছে না, ও পোলাপান, চঞ্চল মনের ছোট্ট বাচ্চা, ও টাকা নিয়ে কোথায় হারায় ফেলবো, ফেলে দেবো। হ্যাঁ, আমার মনে হয় দিব না। তো কিছুক্ষণ পরে সেই ছেলে আবার ওই এক দৌড়ে চলে এসে ঠিক যথারীতি ঠাকুরকে বলেছে যে না, ওনার কাছে উনি বলেছে, তো উনি বলেছেন বিকেলবেলা আমি ঠাকুর দর্শনে যাব, আমি গিয়ে ঠাকুরের কাছে টাকাটা দেব। ঠিক আছে। ঠাকুর শুনলেন, চুপ করে থাকলেন, কিছু বললেন না। যথারীতি যোগেশবাবু বিকেলবেলা ঠাকুর দর্শনে ওনার বাড়িতে এসছেন, ওনার কাছে এসছেন, ঠাকুরের কাছে এসে ঠাকুরকে প্রণাম করে প্রথমেই 30টা টাকা ঠাকুরের কাছে দিয়েছেন। তো দেওয়ার পরে, তখনকার দিনে 30 টাকা মানে আজ থেকে অতদিন 100 বছর 100 বছর আগে ওটার অনেক মূল্য। 100 বছর তো হবেই, অনেক টাকার মূল্য তখন। তো 30টা টাকা ঠাকুর নিয়েই 10 টাকা অখিল বাবুকে 10 টাকা দিয়ে বললেন এইটা কাশিতে পাঠায় দিয়েন। আর 10 টাকা আরেকটা কিসে খরচ মানে এতে দিয়েছেন। আর 10 টাকা অখিল বাবুকে দিয়েছেন যে এইটা আপনার কাছে রাখেন, এইটা আপনার কাছে রাখেন,
পরে প্রয়োজন মতো আমি চায়া নিব। তো অখিলবাবু হাত জোর করে বলেছে যে আমারে টাকা দিয়ে না, আমি নিতে পারুম না, কেননা আমার অভাবের সংসার, আমি এই টাকা কখন খরচ করে ফেলুম, আপনি পরে যখন চাইবেন প্রয়োজনে তখন আমি হয়তো দিতে পারলাম না, তখন আমার অভাবের সংসার আপনি তো জানেন। তখন ঠাকুর বলছে, ও আপনার একটা আলাদা সংসার আছে নাকি, এইটা তো আমার জানা ছিল না, আমি তো জানতাম আপনার এই সংসারটাও আমারই সংসার, তা আপনি একটা আলাদা সংসার করছেন এইটা আমার ধারণায় আসে নাই। তখন উনি বুঝতে পেরেছেন অখিলবাবু, তখন উনি কাঁদো কাঁদো হয়ে গেছেন যে আমার অপরাধ নিয়েন না, আমি ক্ষমা প্রার্থী, আপনি আমার অপরাধ নিয়েন না, আমি বুঝি নাই, আমি বুঝা কিছু কই নাই আপনারে। তো দেখো কিরকম বলছেন, উনি বলেছেন বহুবার যে আমরা ওনার আশ্রয়ে আসা মানে আমার সব কিছুই ওনার, আমার নিজের কিচ্ছু নেই, সমস্ত জগৎ সংসার ওনার, উনি চালাচ্ছেন, আমরা চলছি। উনি যেদিন আমাদের যা জোটাবেন সেই দিন আমাদের তাই জুটবে। ও তুমি আমি চেষ্টা করলেও হবে না যে আজকে মাছ খাবো মাংস খাবো, যা আমাকে ঠিক করে রেখেছেন উনি, আজ আমার এইটাই দরকার, এইটা আমার প্রয়োজন, ওইটাই আমার হবে, এর বাইরে কিছু পাবো না। সেটা অখিলবাবু বুঝেছেন যে ওনার সংসারটাও তো ওনারই, উনি তো ওনারই আশ্রয়ে। এই হচ্ছে অখিল রায়ের ছেলের কি সুন্দর, দেখো ছোট্ট ঘটনা, এটার মানে আমরা যদি এমনি আলোচনা করি এমনি পড়ি, এটার তুমি যদি খুব ভালোভাবে চিন্তা না করো তাহলে তুমি বুঝতে পারবে না যে এর কত গভীরভাবে চিন্তা করলে যে এর গভীরতাটা কতটা। সমস্ত সংসার আমার, ওই জন্য বলছেন ও আমি তো জানতামই না যে আপনি একটা আলাদা সংসার করছেন, আমি তো জানতাম আপনার এই সংসারটাও আমার। আচ্ছা, শুরুতে যেটা আপনি বলছিলেন গল্পটা, মাধব মজুমদার, উনি পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে চাকরি করতেন, ভালো উচ্চ পদেই ছিলেন সম্ভবত, কেননা লেখাতে যেরম পড়লাম আর কি, উচ্চ পদে ছিলেন। তো যাই হোক, তো উনি খুব অল্প বয়স থেকেই তখন পড়াশোনা করেন, উনি রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত, বিবেকানন্দের আধ্যাত্মিক বই, এই সমস্ত পড়তেন, খুব ভালো লাগতো ওনার। আর যেখানে সাধু মানে এরকম সৎসঙ্গ কিছু সুযোগ হতো উনি সেখানে যেতেন, কিন্তু দীক্ষা নেব এরকম কোনো হয়নি, চিন্তা ভাবনা আসেনি। তারপরে একটা সময় যখন উনি খুব উদ্গ্রীব হয়ে গেলেন যে এবার আমি দীক্ষা নেই, একটা মানে খুব ভালো একজন সৎ গুরু পরম গুরু পেলে আমি তার থেকে দীক্ষা নিতে পারি, এবার উনি খুঁজে বেড়াচ্ছেন। তো ওইখানেই একজন হরনাথ ঠাকুর, তার অনেক শিষ্য ভক্ত আছে, তো ওনারই পোস্টালেরই এক পোস্টমাস্টার ওনাকে খবর দিয়েছেন যে ওই বাড়িতে হরনাথ ঠাকুর আছেন, আপনি যেতে পারেন। তো গেছে, গিয়ে দেখছে হ্যাঁ ঠিক অনেক ভক্ত দীক্ষা নিয়েছেন, তো উনিও দীক্ষা প্রার্থনা করেছেন ওনার কাছে মাধববাবু। তখন বলছে সমুদ্র থাকতে খাল বিলের জল খাইতে আইসেন, সময়ে সব হইব, কোথাও যায়া লাভ নাই, চিন্তা কইরাও লাভ নাই। হলো না দীক্ষা, ফিরিয়ে দিলেন। ঠিক আছে চলছে, কিন্তু মনের মধ্যে একটা দীক্ষা নেব একটা, যদি কারোর দীক্ষিত হওয়া যায় একটু ভালো হয়, মনটা ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি। তো ওখানে সবার কাছে শোনে, রাস্তাঘাটে পাড়া প্রতিবেশী বা অফিস পেতে রাম ভাই, কেউ বলে রাম সাধু, যে একজন আছে এরকম সাধারণ মানুষ, সাধারণ বেশে থাকে, কেউ রাম সাধু বলে, কেউ রাম ঠাকুর বলে, কেউ রাম ভাই বলে, কিন্তু
উনি তো তাকে চেনেনও না, জানেনও না, তার সম্বন্ধে কিছুই জানেন না। তো একদিন ট্রেনে করে উনি যাচ্ছেন বাংলাদেশে, ট্রেনে করে কোথাও এক জায়গায় যাচ্ছেন। তো ট্রেনে যাচ্ছেন যখন, ওনার উল্টো দিকেই একজন সাধারণ মানুষ, খুব রোগা, একটা সাধারণ ধুতি, হ্যাঁ, একটা মোস্ট অর্ডিনারি একটা পাঞ্জাবি, খালি পা, বসে আছে চুপ করে। আর ওনার দেখে, মাধববাবুর ওনাকে দেখে খুব ভালো লাগছে, যে কি সুন্দর ভদ্রলোক, চুপচাপ নির্বিকার বসে আছে। আবার মাঝে মাঝে কোনো স্টেশনে এসে যখন ট্রেন দাঁড়াচ্ছে, অনেকেই লোকজন আসছে, এসে ওনাকে প্রণাম করছে, আর সবার সঙ্গে উনি কথা বলছেন, খুব সোজা সরল ভাষায় কথা বলছেন, আশীর্বাদ করছেন। আবার তারা ট্রেন ছাড়ার আগে নেমে যাচ্ছে, উনি দেখছেন। ওনার দিকেও, মাধববাবুর দিকেও উনি 2-3 বার তাকালেন, আর তাকানোটা যেন একটা অদ্ভুত, যেন একটা তীব্র আকর্ষণ তাকানোটার মধ্যে। কিন্তু উনি যে ওনার সঙ্গে কথা বলবেন, পরিচিত হবেন, সেটার ভেতর থেকে ওনার সেরকম কোনো তাগিদ আসছে না। তো যাই হোক, নির্দিষ্ট যে স্টেশন উনি নামবেন, মাধববাবু নামবেন, নেমে গেলেন। রাম ঠাকুরও স্টেশনে নেমে গেলেন, কোনো কথাবার্তা হলো না, বেশ হয়েছে। কিন্তু ওনাকে দেখার পর থেকেই ওনার মনে হচ্ছে যে না, তাহলে তো ইনি একটা কেউ তো হবেন। আমি এত কাছাকাছি বসে থাকলাম, এতক্ষণ ট্রেনে জার্নি করলাম, কিন্তু আমি এত অভাগা, অধম, যে আমার একটু মনে হলো না যে একটু কথা বলি। উনি আমার দিকে তাকালেনও বার কয়েক। তো যাই হোক, গেছে। তো ওনার এক আত্মীয়, মাধববাবুর, উনি তখন সম্ভবত নোয়াখালীতে আছেন। ওনার এক আত্মীয় এসে বলল যে এক ভদ্রলোক, উনি পরিচিত ওনার, ওইখানে একজন সাধু এসছেন, ওইখানে একজন সাধু এসছেন, আপনি যেতে পারেন। তো উনি এসছেন, আসার পরে তো দেখছেন, আরে এই নাকি তো ট্রেনে দেখেছি, ওই তো উনি। আচ্ছা, ইনিই রাম ঠাকুর। আচ্ছা, এসে শুনছেন যে ইনিই রাম ঠাকুর। তো এসে তো প্রণাম করে চরণে পড়ে তো প্রার্থনা করেছেন, ঠাকুর নাম দিয়েছেন, ভালো নাম পেয়েছেন। তো নাম পেয়েছেন, উনি চাকরি করেন, করতে করতে এখন খুব মনের মধ্যে ইচ্ছে যে ঠাকুর যদি একদিন আমার বাড়িতে আসতেন, পদধূলি দিতেন, তাহলে আমার বাড়িটাও ধন্য হতো, আর আমার স্ত্রী পুত্র যারা আছে তারাও দীক্ষিত হতো। এর কিছুদিন মধ্যেই ঠাকুর এসছেন, ওনার বাড়িতেই এসছেন। এসে ওনার স্ত্রী, ছেলে মেয়ে যারা ছিলেন, বাড়িতে আর যারা ছিলেন, তাদেরকে নাম দিয়েছেন। এবার অনেক কথাবার্তা ঠাকুরের সঙ্গে হয়েছে। তো ঠাকুর একটা কথায় কথায় বলছে যে যাগযোগ, মানে যজ্ঞ, খুব নিয়ম নিষ্ঠা, যাগযোগে ভগবান লাভ করা যায় না বলে উনি দুটো মানে গল্প বললেন মাধববাবুদের। এই গল্প দুটোই হচ্ছে আসল, দারুণ সুন্দর গল্প। এক সংসার বিরাগী মানুষ, তারা সংসার ভালো লাগছে না, সেই সংসার ত্যাগ করে এক গভীর জঙ্গলে, বিপদ সংকুল জঙ্গল, জীবজন্তু আছে, সেইখানে খুব কঠিন তপস্যা, যে ভগবানের দর্শন পেতেই হবে। আচ্ছা, হ্যাঁ, আর ভালো লাগছে না সংসার, সেখানে কঠিন তপস্যায় মগ্ন। দিন গেছে, মাস গেল, বছর গেল, অনেক বছর চলে গেছে, সে ধ্যান সাধনা করেই যাচ্ছে। তো একদিন হঠাৎ ওই পথ দিয়ে মহর্ষি নারদ যাচ্ছেন। মহর্ষি নারদকে উনি প্রণাম করেছেন, করে বলছেন, মহর্ষি কোথায় যান? তখন বলছে, আমি বৈকুণ্ঠে যাচ্ছি, প্রভুর কাছে, প্রভুর দর্শনে যাচ্ছি। তো বলছে, আপনি প্রভুর দর্শনে যাচ্ছেন,
তাহলে প্রভুকে গিয়ে একটু আমার কথা জিজ্ঞেস করবেন যে আমার প্রভুকে দর্শন পেতে আর কত দেরি আছে। বললো অবশ্যই, বলবো, জানাবো। আর আপনি তো এই রাস্তা ধরেই ফিরবেন, এই পথ দিয়ে যাওয়ার সময় আমাকে একটু দয়া করে বলে যাবেন। বললো অবশ্যই। মহর্ষি যাচ্ছেন, কিছু দূর গেছেন, এক পাগল সে উদ্দাম নৃত্য করছে, লাফাচ্ছে, চেঁচাচ্ছে, হ্যাঁ করছে। তো মহর্ষিকে দেখে বলছে, ও মহর্ষি তুমি কোথায় যাও? তখন বলছে যে আমি এরকম প্রভুর কাছে যাচ্ছি, প্রভুর দর্শনে। তো বলছে তুমি আমার প্রভুকে বলো তো যে সাধন ভজন পূজন বিনা গাজা আমার ভিজবে কিনা। আচ্ছা, তুমি এটা জিজ্ঞেস করবে প্রভুকে, আর প্রভু কি বলেন তুমি আমাকে একটু জানিয়ে যাবে। বলে সে আবার পাগলামি করছে, লাফালাফি করছে। মহর্ষি গেছে, মহর্ষির তো বৈকুণ্ঠ অবারিত দ্বার, যখন ইচ্ছে তখন চলে যাচ্ছেন। উনি এসছেন প্রভুর কাছে, এসে প্রভুকে প্রণাম নিবেদন করে তো ওই সাধকের কথা বলেছেন, তপস্বীর কথা। তো প্রভু শুনে তাকে চিনতেই পারছে না। অনেক তার কথা অনেকভাবে বলার পরে তখন বলছে, ও আচ্ছা, ওনার তো কিছুই হয়নি এখনো অনেক বাকি। আর ওই পাগলের কথা যেই তুলেছে মহর্ষি, তখন বলছে, ও তুমি শান্তিরামের কথা বলছো? সে আমার অত্যন্ত প্রিয়, পরম ভক্ত, তার অবারিত দ্বার, সে যখন খুশি বৈকুণ্ঠে আসতে পারে, তার কোনো বাধা নাই। এবার মহর্ষি ফিরে আসছেন প্রভুর সঙ্গে দেখা করে। তো সাধুর সঙ্গে দেখা হয়েছে, তো ওই যে তপস্বী, তো তপস্বীকে প্রভু যা বলেছেন বললেন। বলছে আমার এখনো কিছু হয় নাই, এখনো অনেক বাকি। আমি এত কঠিন তপস্যা, কয়েক যুগ ধরে তপস্যা করছি, আর প্রভু বলছেন আমার কিছুই হয় নাই। না মহর্ষি, তুমি যাওই নাই প্রভুর কাছে। আচ্ছা বলো তো, তুমি যখন প্রভুর কাছে গেলে, প্রভু তখন কি করছিলেন? ওই যোগী মানে তপস্বী জিজ্ঞেস করছেন না মহর্ষিকে, নারদকে। তো নারদ বলছেন যে জানো, একটা অদ্ভুত জিনিস দেখলাম আমি যখন প্রভুর কাছে গেছি। কি দেখলেন? বলে আমি দেখলাম প্রভুর বাঁ হাতে একটা সূচ, আর ডান হাতে একটা হাতি নিয়ে, আর হাতিটাকে আঙ্গুলে পেঁচিয়ে ওই সূচের মধ্যে দিয়ে ঢোকাচ্ছেন আর বার করছেন। তখন ও হো 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 করে ওই তপস্বী হাসছেন। বলে আমি আপনাকে বলেছিলাম না, আপনি জানি নাই, এটা একটা অবান্তর কথা। একটা হাতি কখনো ওর মধ্যে দিয়ে ঢোকানো যায়? তো নারদ আর কোনো কথা বললেন না, মহর্ষি নারদ, উনি চলে গেলেন। এবার রাস্তায় ওই পাগল তো ধরেছে, তখন বলছে প্রভু যা বলেছেন তাই বলেছেন, যে তোমার অবারিত দ্বার। তো ও দু হাত তুলে নাচছে আর বলছে, শান্তিরাম তুই বগল বাজা, গোলকে তোর ভিজছে গাঁজা। আচ্ছা। তখন মহর্ষি বলছে, নারদ বলছেন শান্তিরামকে যে জানো শান্তিরাম, আরেকটা কথা আছে, একটা অদ্ভুত জিনিস দেখলাম প্রভুর কাছে গিয়ে। বলে হ্যাঁ বলুন। বলে দেখলাম প্রভু একটা বাঁ হাতে একটা ছোট সূচ, আর ডান হাতে একটা প্রকাণ্ড হাতিটাকে এই আঙ্গুলের মধ্যে এরকম পেঁচিয়ে ওই সূচের মধ্যে দিয়ে ঢোকাচ্ছেন আর বার করছেন ওই সূচের ছিদ্রটা দিয়ে। তখন বলছে, হায় 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 মহর্ষি, আপনার এই বুদ্ধি, যার অঙ্গুলি হেলনে যার ইচ্ছে ত্রিভুবন নড়ছে, যার ইচ্ছেতে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরপাক খাচ্ছে, চলছে, তার কাছে একটা সামান্য হাতি
ওইখান দিয়ে সে সূচের ভেতর দিয়ে গলাবে, বার করবে, এটা একটা কি অস্বাভাবিক কথা। আপনার যে এরকম বুদ্ধি কি করে হলো মহর্ষি, আমি এটাই অবাক হয়ে যাচ্ছি। কি সুন্দর কথা, কিভাবে বোঝাচ্ছেন চিন্তা করো। এই যে আমরা এত অনুষ্ঠান করি, হ্যাঁ, এই উপোস করছি, এই অমুক করছি, তমুক করছি, এইটা করছি, ওটা করছি, কিচ্ছু দরকার নেই। এবার অখিলবাবু, এই মাধববাবু বলছেন যে, মাধববাবুকে বলছেন যে তাহলে ভগবানের দর্শন কিভাবে পাবো? ঠাকুর তো বলছেন যে যাগযজ্ঞে ভগবান দর্শন পাওয়া যায় না। বলছে তাহলে কিভাবে পাওয়া যাবে ভগবান দর্শন? বলছেন কৃপা দ্বারা। তো সেই কৃপা কি করে পাবো? ধৈর্য দ্বারা, সহিষ্ণুতার দ্বারা, আর নির্ভরতার দ্বারা। তোমাকে ধৈর্য ধরতে হবে, সহিষ্ণু হতে হবে, সহ্য ক্ষমতা, আর নির্ভর করতে হবে তার উপরে, একদম 100% নির্ভর। তুমি আমার সব, তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, তাহলেই তার দর্শন পাওয়া যাবে।